বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে একাধিক কমিশন গঠনের পর আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পিআর নির্বাচন ব্যবস্থা চালুর দাবি নতুন করে জোরালো হয়েছে। সম্প্রতি নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক সেমিনারে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি সহ একাধিক রাজনৈতিক দল আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেয়। তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় ব্যবস্থাতেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, আনুপাতিক নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করে, স্বৈরতন্ত্রের ঝুঁকি কমায় এবং ভোটারের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটায়। এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সংসদে আসন পায় তাদের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে। যেমন, কোনো দল যদি 10% ভোট পায়, তাহলে 300 আসনের সংসদে তারা 30টি আসন পাবে। বর্তমানে একটি আসনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী জয়ী হয়, যদিও তা মোট ভোটের অল্প অংশ হতে পারে। ফলে 25% ভোট পেয়েও কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, অন্যদিকে বাকি 75% ভোট কার্যত গুরুত্বহীন হয়ে যায়। এতে বড় অংশের জনমত উপেক্ষিত হয় এবং প্রতিনিধিত্ব সংকুচিত হয়ে পড়ে। নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, আনুপাতিক ব্যবস্থায় প্রত্যেকটি ভোট কাজে লাগে। এটি সুশাসন নিশ্চিত করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, অনেক ছোট দল গড়ে 10 থেকে 15% ভোট পেলেও সংসদে প্রবেশ করতে পারে না। এই পদ্ধতি চালু হলে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিশ্বের 91টি দেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশেও এই পদ্ধতি অনুসৃত হয়। বিশ্লেষকদের মতে, বিএনপি মনে করছে তারা বর্তমান পদ্ধতিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তাই তারা আনুপাতিক পদ্ধতিতে অন্য দলের সঙ্গে আসন ভাগ করতে চায় না। আওয়ামী লীগকে যদিও এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি, অতীতে তারা এবং বিএনপি দুই বড় দলই এই পদ্ধতির প্রতি অনাগ্রহ দেখিয়েছে। অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জনমতের চাপ থাকলে দুই-একটি দল না চাইলেও পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব। তবে প্রয়োজন হবে সংবিধান সংশোধনের, যা কঠিন নয়। তবে আলোচকরা আছেন, তারা বলছেন এই পদ্ধতিতে সরকার গঠন করা জটিল হতে পারে, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এতে জোট সরকার গঠনের প্রয়োজন পড়ে, যা স্থিতিশীলতা প্রশ্নে উদ্বেগ তৈরি করতে পারে। রাজতন্ত্রের পতনের পর নেপালে পিআর পদ্ধতি চালু করা হয়। দীর্ঘকালীন একনায়কতন্ত্র রোধে কার্যকর ভূমিকা রাখে এই পদ্ধতি, এমন মন্তব্য অনেক বিশ্লেষকের। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় দীর্ঘদিনের বিতর্কের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির দাবি দিন দিন জোরালো হলেও বড় রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সেটি বাস্তবায়নে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক ঐকমত্য এবং জনমতের চাপ থাকলে ভবিষ্যতে বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের পথ উন্মুক্ত হতে পারে। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সটজেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।